রমজান মাসে আমরা হালিম খেতে সবাই পছন্দ করি, সেটা যদি হয় বাসায় বানানো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বাসায় হালিম বানাবো ইফতারিতে। এই জন্য আমি এখানে একটা পিওর এসিআই পিওরের একটা হালিম মিক্সড নিয়েছি। এখানে 2টা প্যাকেট থাকে, ভিতরে একটা মশলা আর একটা হচ্ছে এই যে মিক্সড ডাল, যেটা আর কি শস্য দানা। একটা বাটিতে আমি এটা ঢেলে নিলাম, নিয়ে গরম পানি দিয়ে 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। যে আমি এখানে গরম পানি দিয়ে কিছুক্ষণের জন্য আমি 10-15 মিনিটের জন্য ভেজে রেখেছি। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কড়াই তেল দিয়ে দিলাম। এখানে আমি আজকে মুরগি রোস্ট বানিয়েছিলাম। এটার হচ্ছে গলা, পা, পাখা এগুলো ছিল, আর তেল চর্বি ছিল, এগুলো দিয়ে আমি আজকে হালিমটা রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা 1 চামচ করে। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিব এই যে মুরগির মাংসগুলো, দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। দিয়ে দিলাম লবণ। আর এখানে মশলাটার মধ্যে সব কিছুই দেওয়া থাকে প্যাকেট মশলাটাতে, এই জন্য আমি আপাতত আর কিছু দিচ্ছি না। এরপর দিয়ে দিলাম যে হালিম মিক্সডের মশলাটা, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। এভাবে আমি ভালোভাবে এটা মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিব ভালো করে। এবার ঢাকনা দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে আমি এটা মাংসটা কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিলাম, যাতে হাড় হাড্ডিগুলো ভালো করে একটু সিদ্ধ হয়। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর মধ্যে অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তো যতটা ভালো হবে কষানো ততটা স্বাদ হবে। এরপর দিয়ে দিলাম যে ভিজিয়ে রাখা শস্য দানাগুলো, দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এটা একটু অনবরত নাড়তে হবে, না হলে আবার ডালটা নিচে লেগে যাবে। এই জন্য এটা আমি অনেক সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি এটা ভালোভাবে ঢেকে ঢেকে আস্তে আস্তে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম এখানে পানি পরিমাণ মতো। পানি দিয়ে এটা ভালো করে আমি রান্না করে নেব। এরপর আমি এটা 10 মিনিট ভালোভাবে রান্না করে নেব। রান্নাটা শেষ। এরপর আমি চুলায় আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে এটা ভালোভাবে ফোড়ন দিয়ে নিব। পেঁয়াজের বেরেস্তা দিলে হালিমের ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতে ভালো লাগে। এই জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিলাম হালিমের মধ্যে। দিয়ে আরও কিছুক্ষণ এটা আমি রান্না করব। ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে 5 মিনিট এটা আমি রান্না করে নেব। বলক এসেছে, দেখেন এইভাবে
আমি আর একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি। এর ঘনত্বটা দেখেন। এই যে আমার রান্নাটা শেষ, এখন পরিবেশন করে দেখাচ্ছি। এখানে আমি বাটিতে হালিম নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব আদা কুচি, এবার দিয়ে দিলাম শসা কুচি করা, আর সামান্য লেবুর রস দিয়ে দিব। এই তো রেডি হয়ে গেল আমার শাহি হালিম মিক্সড।